তুলসীর মন্দির যার বাড়িতে ভগবান তার বাড়িতে, বৈষ্ণব যার বাড়িতে ভগবান তার বাড়িতে। যে বাড়িতে হয় না বৈষ্ণব সেবন সে বাড়ি হয় শ্মশান সমান। যার বাড়িতে জীবনে বৈষ্ণবের সেবা হয় নাই তার বাড়িটা শ্মশানের সমান। তুলসী মন্দির বাড়িতে করবেন, কিন্তু মাথায় রাখবেন মা, তুলসী গাছ রোপণ করবেন যেদিন সেদিন নয়, সপ্তাহে একদিন, বুধবার দিন। তুলসী গাছে পাতা তুলবেন, ভিজে কাপড়ে তুলবেন না, শুকনো কাপড়ে তুলবেন। মায়েরা আপনারা পাতা তুলবেন লাল পেরে সাদা শাড়ি পরে, রঙিন কাপড় পরে নয়, ভক্তিটা নষ্ট হয়ে যায়। লাল পেরে সাদা শাড়ি পরে তুলবেন আস্তে। আর তুলসীর পাতা তুলতে তুলতে মাথায় রাখবেন, পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়, এত সোজা নয়। আপনার বাড়িতে তুলসী মন্দিরে তুলসী গাছ, তার পাতা কাটবেন না। অনেকে দেখবেন পাতা ছেড়ে ছেড়ে কেটে দেয়, কিন্তু যত তুলসীর গাছ দেখবেন ফুলে ফেপে উঠবে, গাড়ি বাড়ি হোক আর না হোক, আপনার সংসারে আনন্দের শেষ থাকবে না। এই যে তুলসী গাছকে যত্ন করতে হয়, যত তুলসী গাছ ফেপে উঠছে, ফুলে উঠছে, বুঝবেন আপনার সংসারে শান্তি বিরাজ করছে। জায়গাগুলো লক্ষ্য করবেন। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভুল করে ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এই জন্য পাতা তুলতে তুলতে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলতে বলতে তুলবেন, যদি ভেঙে যায় ক্ষতি নাই। পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবেন না। প্রশ্ন করবেন কেন? মুসলমান ভাইয়েরা পশ্চিম দিকে নামাজ পড়ে, আল্লাহ নেই, ওদের শাস্ত্র বলল ওইদিকে কাবা মসজিদ আছে, কাবা মসজিদকে লক্ষ্য করে নামাজ পড়ে। হিন্দুদের জন্য বলল সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। আপনি সাধ্যের কাজ করছেন, সূর্যের পিছু করে করলে চলবে না। আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন, সূর্যকে পিছু করলে হবে না। আপনি ভালো কাজ করছেন বাড়িতে, আপনি ভগবানকে প্রণাম করছেন, আপনি কিন্তু সূর্যকে পিছু করে করবেন না, অপরাধ হয়ে যাবে। এইবার বলি, পাতা তুলবেন না কিবার কিবার? পাতা তুলবেন না কিবার কিবার? তুলবেন না সংক্রান্তির দিন, তুলবেন না রবিবার দিন, তুলবেন না অমাবস্যার দিন, তুলবেন না পূর্ণিমার দিন, তুলবেন না দ্বাদশীর দিন। প্রশ্ন করলেন প্রদীপ বাবু, আমরা যদি যে দিনগুলো তুলতে পাবো না, প্রতিদিন তো গোবিন্দের চরণে তুলসী পাতা দিই নিয়ম অনুযায়ী, আপনারা দেবেন মায়েরা। প্রত্যেকদিন স্নান করার পর যা খাবেন খাবেন স্নানের আগে। যদি না খেয়ে থাকতে পারেন, স্নান করে দিতে পারেন, তাহলে তো খুবই উত্তম। আর যদি না পারেন, দাদা ভাইরা সবার কাছে নিবেদন রইল, আপনারা কীর্তন শুনতে সময় পান, বাড়িতে এত কাজ থাকে আপনারা ভগবানকে সময় পান না, কিন্তু একটা কাজ করবেন, স্নানের পর 5টা মিনিট সময় নেবেন, 1 ঘটি জল নিয়ে তুলসী মন্দিরে দেবেন। তুলসী মন্দির প্রদক্ষিণ করবেন কবার? 4 বার। তুলসী মন্দির 4 বার প্রদক্ষিণ করতে হয়, 3 বার নয়, 5 বার নয়। এইবার লক্ষ্য করুন, ডান দিক থেকে ঘুরবেন, কিন্তু বাঁ দিক থেকে নয়, ডান দিক থেকে ঘুরবেন, প্রদক্ষিণ করবেন। এইবার তুলসী পাতা যেদিন যেদিন তুলতে পাবেন না, তাহলে গোবিন্দ সেবায় লাগাবেন কি করে? আগের দিনে তুলে রাখবেন। শাস্ত্র বললে একটা তুলসী পাতা আপনি একটা পাত্রে 7 দিন রাখতে পারেন, অপবিত্র হয় না। যদি ভুলে যান তুলতে, তাহলে কি করবেন? তুলসী গাছের নিচে যে পাতা আছে সেই পাতাগুলোকে আপনারা কি করবেন মায়েরা? শুকনো পাতাগুলোকে কিন্তু আপনারা নেবেন, ওতেই কাজ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মা, তুলসী মন্দিরে যখন জল ঢালবেন, তিলক করলে তো কেউ কেউ ঠাট্টা করে। আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার, কেউ যদি মালা তিলক করে তাহলে পাশের বাড়ির লোকটা বলে, বাবারে কত বড় ভক্ত হয়ে গেল। আপনাদের দিকে বলে না, আমাদের দিকে খুব বলে। আপনাদের বলে না বোধহয় নাকি? আসলে যারা নিন্দা করবে তাদের জন্য যে রাখুন, নিম পাতা যতই আপনি মিষ্টি রসে ভেজান, ও কিন্তু তেতো চিরকাল থেকেই যাবে, মিষ্টি আর হবে না। নিন্দুক লোককে আপনি সোজা করতে পারবেন না, ও তেতোই থেকে যাবে, মিষ্টি হবে না, যতই হরিনাম শুনুক না কেন। এই জন্য তাদের দিকে তাকালে হবে না। হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হরিনাম যারা করে তারা হাতির মতো, নিন্দা যারা করে তারা কুকুরের মতো। কুকুরের মুখ দেখবেন না, হাতির মতো যাবেন, হরিনাম করবেন, আপনার জীবন সফল হয়ে যাবে। এই জন্যে বলে রাখি, আমাদের ওখানে একটা মেয়ে 23 বছর বয়স, তার কোলে একটা 3 বছরের বাচ্চা, কিন্তু নিরামিষ খাওয়ায়। আমি বাড়িতে বসে আছি, দরজার সামনে মেয়েটি চিৎকার করে বলছে, ও দিদি আমায় ডাকছো কেন? পাশের বাড়ি মেয়েটা বলছে, এই যে এখন থেকে ছেলেটাকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি দুর্বল হয়ে যাবে। মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, আচ্ছা দিদি ছেলেটা কার? আপনার না আমার? আমার ছেলে, আমি কি করব? আপনার মাথা ব্যথা কেন? মানে ও খাই, ওকেও ওই দলে টানবার চেষ্টা করছে, আমিও খাই, তুইও আই, আমার দলে আই, এটাই চেষ্টা। আপনাদের কাছে নিবেদন রইল, ভালো পথে চলবার চেষ্টা করুন। আপনি সুন্দর হয়ে যান মা। বিদ্যাসাগরের মা সাগরের মা, খালের মা নয়, বিলের মা নয়। মা হতে গেলে তার বড় মনের দরকার আছে।
বিদ্যাসাগর মহাশয় তার মায়ের যে একটা শাল এনেছিল, মা নেয় নাই গায়ে, বাক্সের ভেতরে রেখেছিল। জিজ্ঞেস করেছিল, শালটা গায়ে নিলে না কেন মা? পাড়া প্রতিবেশীর কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন তুই ওদের জন্য চাদর আনতে পারবি বাবা, সেদিন আমি শাল গায়ে নেব। হ্যাঁ গো, এত বড় সন্তান, এত বড় মানুষ, মহামানব জন্ম দিয়েছে, মা কি এমনি এমনি হয়েছে? এ তো ছাগলের মা নয়, গরুর মা নয়, মানুষের মা হয়েও মানুষের মতো কর্তব্য করুন, আপনার জীবন সুন্দর হবে মা। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নামে, তারপর বাচ্চা তার পেছনে নামে। আপনি ধর্মের পথে আগে নামুন, তবে তো আপনার বাচ্চা নামবে। আপনি নামবেন না তো আপনার বাচ্চা নামবে কি করে? আগে আপনি তৈরি হয়ে যান, দেখবেন আপনাদের সংসার কত সুন্দর হবে। শুধু 1 মাস ব্যবহার করে দেখুন, জীবন কত সুন্দর হয়। তিলক নিতে পারেন না, লজ্জা করেন? শাস্ত্র কি বলল? তুলসী গাছে জল দেবেন, তখন এই আঙুলটা করে তুলসী গাছের নিচে যে মাটিটা আছে, কপালে হরে কৃষ্ণ নাম করে 3 বার নিন। প্রশ্ন করবেন, এই আঙুলটা নিলাম না, বৃদ্ধাঙ্গুষ্ঠী নিলাম না, আমরা বৃদ্ধাঙ্গুষ্ঠী নিলাম না, তর্জনী নিলাম না, মধ্যমা নিলাম না, অনামিকা নিলাম, এইটা নিলাম না, কনিষ্ঠা নিলাম না। অনামিকা কেন নিলাম? এটা ভগবানের আঙুল, এই আঙুলে সব কাজ করতে হয়। যারা গুরুমন্ত্র নিচ্ছেন তারা জানেন, এই আঙুল থেকে কিন্তু ভজনা শুরু হয়। ওই জন্য এই আঙুলটা ভগবানের আঙুল। যখনই তুলসী মন্দিরে গাছে আপনি পাতা তুলবেন, তখন আপনি এইভাবে নিয়ে 3 বার তিলকটা নেবেন, আপনার তিলকের মতো কাজ হয়ে যাবে। যদি তিলক আপনি না নিতে পারেন, এইভাবেই নেবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? বলবেন বলবেন বলবেন, আপনারা বলবেন। 18 দিন, কিন্তু শাস্ত্র পাক্কা বলল 17.5 দিন। মায়েরা কুরুক্ষেত্রের যুদ্ধে জিতলো কে? পঞ্চপাণ্ডব। হারলো কে? 100 ভাই। কেন? ভগবান যে পক্ষে রয়, সে পক্ষ কি কখনো পরাজিত হয়? মায়েরা এদিকে এদিকে, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কোনোদিন পরাজিত হয় না। যে পক্ষে কৃষ্ণ নাই সে পক্ষে হার আছে, প্রমাণ দেখে নিন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করে পিসি কুন্তিকে প্রণাম করছে, পিসি আমি যাই। মায়েরা বলুন তো, ছেলে যদি প্রণাম করে বাইরে যায়, আপনাকে কি বলে? আসি না যাই? জোরে বলুন। কিন্তু কৃষ্ণ আজকে উল্টো কথা বলল, ধীরে, পিসি আমি যাই। কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর আসবি না। কি করে বুঝলে? অন্যদিন প্রণাম করার সময় তুই বলিস পিসি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। ওরে বাবা, যে যা বুঝুক আর না বুঝুক, আমি তোর পিসি হয়ে বুঝলাম, তুই কাঙালের ভগবান, ভিখারির ভগবান, তুই ধনীর ভগবান নোস, তুই অহংকারীর ভগবান নোস। কৃষ্ণ চালাক। পিসি কি করে বুঝলে আমি কাঙালের ভগবান? কি করে বুঝলে আমি ভিখারির ভগবান? ওরে, যতদিন পঞ্চপাণ্ডব রাজ্য হারিয়ে পথে পথে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছিল, ততদিন তুই তাদের সঙ্গে ছিলি। তারা যখন রাজ ঐশ্বর্য ফিরে পেল, তখন তুই তাদের ছেড়ে চললি। এর থেকে বুঝলাম বাবা, তুই কাঙালের ভগবান, ভিখারির ভগবান, তুই অহংকারী ধনীর ভগবান নোস। বেশ পিসি, তুমি আর কিছু বলবে? তোকে কেউ চিনতে পারলো না, আমিও চিনতে পারলাম না। কৃষ্ণ চালাকি করে বলছে, পিসি তোমার চোখ খারাপ হয়েছে, কবিরাজ দেখাও। সঙ্গে সঙ্গে কুন্তি বলছে, চালাকি আমার সঙ্গে করিস না, আমি তোর পিসি হতে পারি, তুই ভগবান হতে পারিস। একটা কথা বলি বাবা, তোকে কেউ চিনতে পারে নাই, তবে তুই যখন চলে যাবি আর ফিরবি না, তোর কাছে আমার একটা নিবেদন আছে, যা চাইবো দিবি, দেবো। আপনারা মন্দিরে কি চান আর কুন্তি কি চাইলো দেখুন। আমি দুটো জিনিস তোর কাছে চাইবো। কি? ওরে কৃষ্ণ, তোর ওই রাতুল চরণে একবার প্রণাম করতে দিবি। কৃষ্ণ বলল, পিসি আমি তোমার ছেলে, তুমি আমার মা। মা হয়ে কখনো সন্তানকে প্রণাম করে আমি তোমার বাবা, আমি তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে প্রণাম করছি। আমি একা পুরুষ, জগতে আর কেউ পুরুষ নেই। ওরে, তুই হলি পুরুষোত্তম ভগবান, আর যারা আছে তারা শুধু পুরুষ। তোকে প্রণাম করবো না তো কাকে প্রণাম? আর কি চাও? ওরে, আর জীবনে কটা দিন বেঁচে আছি, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কেউ যদি থাকে সম্পদে তবে তোকে হারাই, আর কেউ যদি থাকে বিপদে তবে তোকে পাই। আমাকে যত বিপদ দিবি আমি কাঁদবো, তত তুই আমার কাছে আসবি। আর আমি সম্পদ পেয়ে গেলে তুই যে দেখছে, পিসি আবেগে জড়িয়ে যাচ্ছে। আসতে বাবা, পিসি আবেগে জড়িয়ে যাচ্ছে।
জিজ্ঞেস করছে, তোকে কেউ চিনতে পারে নাই কেন? তোকে কি চিনতে পেরেছিল মা যশোদা? যদি চিনতো সামান্য নবনীর জন্য তোকে বাঁধতে পারত? তোকে চিনতে পারে নাই পিতারন্দ, যদি চিনতে পারতো তাহলে খড়ম যুগল তোর মাথায় চাপিয়ে দিতে পারতো। তোকে চিনতে পারে তোর মামা কংস, তোকে চিনতে পারে নাই শকুনি, তোকে চিনতে পারে নাই শিশুপাল। ভক্তিমতী মায়েরা, কৃষ্ণের আর এক পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ 4টা হাত। শিশুপালের মা মনে মনে ভাবলো, রাক্ষস ছেলে, একে জঙ্গলে অন্ধকারে ফেলে দেবো, কেউ জানতে পারবে না। যখন শিশুপালের মা অন্ধকার রাত্রিতে জঙ্গলে শিশুপালকে ফেলতে যাচ্ছে 3টে চোখ 4টা হাত দেখে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি বাড়ি নিয়ে যাও, কতজন তোমার ছেলেকে দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু। আপনাদের গ্রামে যদি কোনো ছেলের 3টে চোখ 4টা হাত হয়, আপনারা যাবেন না? শিশুপালের জন্ম হয়েছে 3টে চোখ 4টা হাত, সবাই দেখতে আসছে, দাদা বলায় আসছে, কানাই পেছন পেছন আসছে। দাদা বলায় যখন দেখলো কিচ্ছু হলো না, কৃষ্ণ যখন ঢুকলো, একটা চোখ আর 2টো হাত খসে পড়ল। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। তাড়াতাড়ি কৃষ্ণকে আড়ালে ডেকে বলল, প্রেম কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তোর কে? পিসি। আমি তোর কে? পিসি। আমি যদি পিসি হই, কথা দে বাবা, এ তোর কে? আমার ভাই। কথা দে। কি? শত অপরাধ করলেও ক্ষমা করে দিবি? দেবো দেবো দেবো। আইন যেমন আছে, ফাঁক তেমন আছে। মুখে বলল শত অপরাধ করলে ক্ষমা করব, পিসি তুমি যখন বলেছো শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। যখন যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করল, কৃষ্ণকে সভাপতি করল, সবাই মেনে নিল, একজন মানল না। কে? শিশুপাল। চিৎকার করে বলল, কে লম্পট, যে ব্রজকবিদের বসন চুরি করে, চরিত্রহীন লম্পট, চোর। বারবার যখন অপমান করে, কৃষ্ণ মনে মনে ভাবে, বল বল বল, তোর তো 100টা বলার কথা, 101 হলে তোকে দেখাচ্ছি মজা। যখন 101 হয়েছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছে। আর যখন শিশুপালের মস্তক ছেদন করেছে, কৃষ্ণের আঙুলটা কেটে গেছে সুদর্শন চক্রে। সামনে দাঁড়িয়ে ছিল কি আমার দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় বাঁধলে, একদিন এইটুকু কাপড় তুমি অনেক করে পাবে। পেয়েছিল কোন দিন? যেদিন দ্রৌপদীর বস্ত্রায়ন হয়েছিল। আপনাদের কাছে নিবেদন, কিছু দিলে আপনারা কিছু পাবেন। আপনাদের সহজ করে বলে দিই, একটা প্রমাণ দিয়ে দিই মায়েরা। ভীষ্ম ভাই যখন বলল তত্ত্বের কথা, দাদাও বলেছেন আজকে আপনার কাছে ব্যবসায়ী কীর্তন শুনবো না। আমি বললাম, বুঝলাম না, আপনি 3 ঘন্টা করবেন, ছেড়ে দেবো না, কিন্তু আজকে ব্যবসায়ী কীর্তন শুনবো না। আসতে। তবে আপনি যখন বললেন, তখন আপনি ঘড়ির দিকে তাকান, কোন দিকে যাচ্ছে। আসতে লক্ষ্য করুন। ভীষ্ম সরসজ্জায় ছিল কতদিন? 58 দিন। কোন দিন মারা গিয়েছিল? কোন দিন মারা গিয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিন দেহ রেখেছিল। ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, তখন চিৎকার করে বলে উঠল দুর্যোধন, দাদু তোমার লজ্জা করে না? কুরুক্ষেত্রে যুদ্ধে ভাইগুলো সব মরে যাচ্ছে, আর তুমি দিব্যি বসে বসে খাচ্ছ, তোমার লজ্জা করে না? ভীষ্ম বলল, দাদু ভাই, খাবার খোঁটা কেউ যদি দেয় তবে খুব গায়ে লেগে যায়। ওরে দুর্যোধন, তুই যখন খাবার খোঁটা দিলি, তোর স্ত্রী ভানুমতিকে রাত্রি 12টার সময় আমার কাছে পাঠিয়ে দে, আমি তাকে আশীর্বাদ দিয়ে দেবো। দেখবি ভানুমতির স্মৃতিশীল রক্ষায় থাকবে, তোর আর কেউ মরবি না, সবাই ভাইগুলো বেঁচে যাবে। রাত্রিবেলায় দুর্যোধন স্ত্রী ভানুমতিকে বলল, ভানুমতি, দাদু শুয়ে আছে, রাত্রিবেলায় যাও, দাদুর পায়ে প্রণাম করে দাও, দেখবে সঙ্গে সঙ্গে আসতে, দাদুর পায়ে প্রণাম করে দাও, সঙ্গে সঙ্গে দাদু তোমাকে আশীর্বাদ দেবে। আশীর্বাদ দিলেই আমরা আর মরবো না। সেই কথাটি জানলো কৃষ্ণ। ভানুমতি বলল, আজকে যাবো না, কালকে যাব। মায়েরা, যদি এখানে শপথ করেন যে কাল থেকে কৃষ্ণ ভজনা করব, আপনার হবে। আর যদি কেউ মনে করেন এখন নয়, বুড়ো বয়সে করব, বলা তো যায় না, কাল আপনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে।
লক্ষ্য করুন, কেউ জানলো না, কৃষ্ণ জানলো। রাত্রিবেলায় দ্রৌপদীর দরজায় ধাক্কা দিল, দ্রৌপদী, দ্রৌপদী, প্রভু এসো। এত রাত্রিতে অসময়ে ডাকলে কেন? ভগবান বলল, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই। বাচ্চা অবস্থায় ডাকতে পারি, যুবক অবস্থায় ডাকতে পারি, বৃদ্ধ অবস্থায় ডাকতে পারি, সময় নাই। মায়েরা লক্ষ্য করুন, দ্রৌপদী মাথার কাপড়টা নিয়ে বেরিয়ে এলো, বলল, প্রভু কি করব? ধীরে, প্রভু কি করব? ভীষ্ম শুয়ে আছে, প্রণাম করে দাও, তোমাকে ভানুমতি ভাববে, আশীর্বাদ দিয়ে দেবে, পঞ্চপাণ্ডব মরবে না। দ্রৌপদী কৃষ্ণের পেছন পেছন যায়, যেই না ভীষ্মের দরজায় গিয়ে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আমি দাঁড়াচ্ছি, তুমি ভেতরে ঢোকো। দ্রৌপদী আস্তে আস্তে ঢুকছে, ঢুকতে ঢুকতে কি করলো জানেন? দ্রৌপদী যখন চটি জুতো পরে ঢুকছে, কৃষ্ণ বলল, দ্রৌপদী, গুরুজনদের কাছে গেলে চটি জুতো খুলে যেতে হয়। দ্রৌপদী যেই না জুতো জোড়া খুলেছে, কেন খুলতে বললো বলুন তো? ভগবান মনে মনে ভাবছে, ভক্ত তো আমার চরণ ধরে বারবার কাঁদে, এতে কি আনন্দ পায় আমি তো অনুভব করতে পারি না। আজকে দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে আমি কেঁদে দেখব এই ভক্তের চরণ ধরিতে কেমন প্রেম আছে। দ্রৌপদী বস বস বস। দ্রৌপদী যখন চলে যাচ্ছে, মায়েরা লক্ষ্য করুন, দ্রৌপদীর জুতো জোড়া যখন খুলে চলে যাচ্ছে, কৃষ্ণ কি করলো? দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে কাঁদছে। দ্রৌপদী পেছন ফিরে বলল, প্রভু এ তুমি কি করছো? আমার জুতো জোড়া বুকে ধরে কাঁদছো কেন? দ্রৌপদী, ভক্ত যেমন আমার চরণ চাই, আমিও তো ভক্তের চরণ চাই, তোমার চরণ চাইলে তো দেবে না, তাই জুতো জোড়া নিলাম। তোমার যে ওই জুতো জোড়া নিলাম, তোমার চরণ চাইলে তুমি যে নরকের ভয় দেবে না। দ্রৌপদী একটা দারুণ কথা বলল, প্রভু এ দেহ যদি তোমার হয়, এ চরণ কি আমার? এ দেহ যদি তোমার হয়, এ চরণটাও তোমার, তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখে। আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে বাড়িতে বিবেকবান বাচ্চা তৈরি করুন। বাচ্চা ছোট অবস্থায় পড়াবেন, অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হসইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। তার ফাঁকে পড়াবেন, কয়ে কৃষ্ণ, দন্তনতে নিতাই, গয়ে গৌর, বর্গীর জয়ে জগন্নাথ। কাজ হবে আপনার বড় হলে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আপনার আর সোজা হবার চান্স নেই, বাঁকা হবার চান্স নেই। এদিকে আর মা কাকে বলে? বাচ্চাদের জন্য বলে রাখি, চাণক্য পণ্ডিত বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। এ দেখতে পাচ্ছেন, এত চঞ্চল বাচ্চাগুলো কিন্তু কীর্তন শুনছে, ওরা 5 বছর পর্যন্ত কিছুই বলবেন না, খেলবে পড়বে ভাঙবে কিছু বলবেন না। কিন্তু চাণক্যদেব বললেন যে 5 থেকে 15 পর্যন্ত আপনি তাকে শাসনের চোখে রাখবেন, নইলে কিন্তু ছেলে বিগড়ে যাবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 হয়ে যাবে, আপনি বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কথাগুলো শুনবেন, জীবনে লাভ হবে। মায়ের মতো আপন আর কেউ হয় না। যারা রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই ঘুমোবে, একজন কিন্তু দরজায় বসে আছে অপেক্ষা করে, মা। ছেলে যদি বাইরে থাকে, বাড়ির সবাই ঘুমোয়, একজন ঘুমায় না, মা। যারা মা হয়েছেন অনুভব করবেন। আস্তে, ছেলে যদি বাইরে যায় গাড়িতে করে, মা খালি অমঙ্গল চিন্তা করে, কিছু হলো না তো। বাড়ির সবাই ঘুমোয়, কিন্তু মা ঘুমোয় না। আস্তে, হসপিটালে বাচ্চা হতে যায়, মেয়েটার যখন বাচ্চা হবে, ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বলছে, মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই, মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দেবেন। পৃথিবীতে একজন আছে, তিনি মা। সংসার, আসতে গল্প নয় কিন্তু, সংসারে বাবা হলো খুঁটি, ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটো জিনিস যেদিন চলে যাবে, সেদিন সংসারের ছাদ কিন্তু নেতাই গৌর হরিবল হয়ে যাবে। যদি আপনারা মনে করেন কম বয়সে ক্ষমতা পেয়ে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাবো, আপনি অপেক্ষা করুন, আপনি যাকে বড় করছেন, একদিন সে আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে টেনে বের করবে। সেই দিন বুঝবেন আপনার কর্মের ফলটা আপনি কি ভোগ করলেন। এত সোজা নয়।
যে কোনো কাজ করবেন ওপর দিকে তাকিয়ে করবেন। আপনি কি করে ভাববেন আপনি যাকে দিলেন না আপনি তার কাছ থেকে পাবেন কি করে? যে ছেলেরা দেয় না এই কথাগুলো ছেঁকার মতো লাগবে, যে মেয়েগুলো দেয় না তাদের ছেঁকার মতো লাগবে। প্রেম সে নিন, আপনার ছেলের উন্নতি হবে, আপনিও একদিন পাবেন। আপনি না দিলে আপনি জীবনে পাবেন না, আশা রাখবেন না আপনি কারো কাছ থেকে। আর মা কাকে বলে? বাড়িতে মাছের ঝোল রান্না করেছে, বড় বড় পিসগুলো সবার পাতে দিয়ে শেষে যে ছোট পিসটা নিজের পাতে নিয়েছে সেই হলো মা, যে সবাইকে দিতে জানে কিন্তু নিতে জানে না। বাবা আর মায়ের মধ্যে তফাৎটা কি বলুন তো? অনেক। দুজনই সমান। বাবা বয়োজ্যেষ্ঠ হতে পারে, মা ছোট হতে পারে বয়সে, কিন্তু মায়ের কর্মটা বড়। প্রমাণ দিয়ে দিই আপনাদের। বাবা যদি 1 মাস পর কাজ থেকে ফেরে তার বাচ্চা যদি রাস্তায় খেলা করে, বাপি 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 কোলে নাও কোলে নাও, বাবা কি বলে? আহ কি ধুলো বালি মেখেছিস, চল বাড়ি চল। বাবা আঙ্গুল ধরে বাড়ি নিয়ে যায়। তারপর মা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তারপর বাচ্চাকে বাবা কোলে নেয়। বলুন তো মায়েরা, সপ্তমীর দিন কি নবমীর দিন নতুন কাপড় পরে আপনি প্রসাদ পাচ্ছেন? আপনার বাচ্চা ছেলেটা ধুলোতে মেখে, ধুলোবালি মেখে যদি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, মা কি তাকে সরিয়ে দেয়? নিজে না খেয়ে কাপড়ের দিকে না তাকিয়ে বাচ্চার মুখে তুলে দেয়, নিজের না রেখে। ইনি হলেন মা। তুমি যখন মায়ের পেটে ছিলে তখন কত দেব মন্দিরে বারবার মানত করেছি, ঠাকুর আমার গাড়ি বাড়ি টাকা পয়সা না হোক, একটি সন্তানের মা যেন আমি হতে পারি। মেয়েদের সম্পূর্ণতা আসে একমাত্র মা ডাক শোনার পর। আমি যেন মা হই ঠাকুর। এই পৃথিবীতে যে মেয়েরা মা হতে পারে না, আপনারা হয়েছেন, আপনারা বুঝতে পারছেন না। যারা হয় নাই তাদের যে কি যন্ত্রণা। কালকে আমি মুর্শিদাবাদে গান করছিলাম, একটা মেয়ে 12 বছর বিয়ে হয়েছে, আমার পাটাকে ধরে বলছে, আপনি এত সন্তানের কথা বলছেন, একটি সন্তান যেন হয়। এত কাঁদি তবু ঠাকুর দেয় না কেন? সবার বাচ্চারা মাকে মা বলে ডাকে, আমার ঘর শূন্য হয়ে যায়। বারবার প্রভুকে বলি, প্রভু আমি এই গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু চাই না, একটি সন্তানের মা। আপনাদের কাছে নিবেদন, মেয়েরা বাবার বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়। দেখে নেবেন। অনেককেই জিজ্ঞেস করি, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? কার কাছে গিয়ে দাঁড়াবো? যার কাছে গিয়ে দাঁড়াতাম সেই তো না। বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও মরে গেল। এখন যাই কিন্তু সে ভালোবাসা পাই না। মেয়েরা যতদিন সংসারে বাবা মা বেঁচে আছে, মেয়েদের সম্মান থাকে। বাবার কাছে মেয়েরা রাজরানীর মতো থাকে। বাবার কাছে যা চাই, বাবার যা সাধ্য সেই সাধ্য মতো মেয়েকে দেয়। এটাই তো বাবাদের নিয়ম। না খেয়ে না পড়ে দেয়, এরই নাম বাবা। মা কাঁদাবেন না। অষ্টমী পুজোর দিনে আপনি অষ্টমী পুজো দিতে যাচ্ছেন, কাকে পুজো দিচ্ছেন? যে দুটো দেবতা ঘরে বসে আছে, অষ্টমীর দিনে নতুন কাপড় পরে আপনি মন্দিরে যাচ্ছেন আপেল কলা নিয়ে, আর যে দুটো দেবদেবী ঘরে বসে আছে তারা নতুন কাপড় পায় নাই, ওদের আগে পরান। আপনি কি ভাবছেন যাকে আপনি স্বামী রূপে পেয়েছেন একদিনে পান নাই? চাকরি করছে, উনি করছে কার জন্যে? ওই দুটো দেবদেবীর জন্যে। আগে ওনাকে পূজা করুন, তবে আপনার দেবদেবী পূজা সার্থক হবে, নইলে আপনার জীবন বিষময় হয়ে যাবে। মায়ের মতো আপনার হয় না। অষ্টমী পুজোতে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজবি। সবচাইতে লজ্জার ব্যাপার। আপনাদের কাছে আমার নিবেদন রইল, বাড়িতে মাকে যেমন সম্মান দেবেন, স্ত্রীকে সেরকম সমান সম্মান দেবেন। কাউকে কম কাউকে বেশি দেবেন না। কেন দেবেন না? যুক্তি আছে। একজন 10 মাস 10 দিন গর্ভে রেখে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবাকে ত্যাগ করে, আত্মীয় স্বজনকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজনকে সমান সম্মান দাও, তবে সমাজ সংসারে আনন্দ হবে।
মায়ের হাতে যদি ছেলেদের ভাগ্য লেখার দায়িত্ব থাকতো, কোনো ছেলের ভাগ্য পৃথিবীতে খারাপ হতো না। মা, আর মা কাকে বলি? সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, একদিনের জন্য মা বাবার জায়গা হয় না। মায়েরা বৃদ্ধাশ্রমে যায় তারা। ছোট্ট প্রমাণ দিদি আপনাদেরকে। কলকাতায় আমি প্রচুর গান করি, তো যখন রেড সিগন্যালে আমরা লেগে যাই, সিগন্যালে প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়, তা আমি হঠাৎ দেখতে পাচ্ছি কি জানেন, একজন 75 বছর বয়স্ক লোক, উনি কি করছেন, প্যান্ট শার্ট পরে আছে, 75 বছর বয়স, ভালো করে লড়তে পারছে না। কি করছে দেখুন, ও একটা রুমালকে এনে, তোয়ালেকে এনে সবার গাড়িগুলো দাঁড়িয়ে আছে এমনি এমনি করে মুছে দিচ্ছে, খুব মুছে দিচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আমার গাড়ির সামনে এলো, গাড়িটা মুছতে গেছে, হাতটা ধরলাম, কাকু এ কি করছেন? বাবা, সবার কাছে যাই, গাড়ি মুছে দিই, কেউ দেয় কেউ দেয় না, একে 50 টাকা করে দিয়ে দিই। সবাই মিলে 50 টাকা করে দিলাম। জিজ্ঞেস করলাম, কাকা বাবু এই বয়সে কেন, কি করছেন আপনি? গাড়ি চাপা পরে মরবেন তো? না, আমি মরতে চাই না। কেন? তোমার কাকিমায়ের জন্য। পৃথিবীতে সবাই ত্যাগ করে চলে গেল, আপনার স্বামী আপনাকে ত্যাগ করবে না। পৃথিবীতে সবাই ত্যাগ করলো, আপনি পুরুষ, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? আস্তে, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? প্রেমের সম্পর্ক হবে, ভালোবাসার সম্পর্ক হবে। একজন একজনকে বুঝতে শিখবেন, অবুঝ হবেন না, সংসার সুখের হবে। মা, জিজ্ঞেস করলাম 75 বছর বয়স, চাপা পড়ে যাবেন, মরে গেলে তো বাঁচি, কিন্তু মরবো না, তোমার কাকিমায়ের জন্য। জিজ্ঞেস করলাম, বাবা ছেলে নাই? ছেলে? উনি চোখের জলটা মুছে বললেন, বাবা ছিল আর নাই। কেন? একটি মাত্র ছেলে, একটি মাত্র ছেলে, 50,000 টাকা বেতন পায়, 5টা টাকা মাসে বাবাকে একদিনও দেয় না। আমি মনে মনে ভাবলাম, আস্তে আস্তে আমি মনে মনে ভাবলাম, কেমন সন্তান জন্ম দিচ্ছে এই বিষাক্ত সন্তানগুলো, হিন্দু সমাজটাকে নষ্ট করে দেবে এই বিষাক্ত সন্তানগুলো। আপনি এরকম সন্তান জন্ম দেবেন না, বিবেকবান সন্তান জন্ম দেবেন। একটা প্রমাণ দিয়ে দিই, মা কেমন জিনিস। হরে কৃষ্ণ। মা কেমন জিনিস? গভীর রাত্রিতে বনের মধ্যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের দেখা হয়েছে, দুজন দুজনকে ভালোবাসে। মেয়েটি প্রশ্ন করলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? ছেলে বলল, খুব ভালোবাসি। আরে কেমন ভালোবাসো? পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসি। মেয়ে বলল, কিছু মনে করো না, তোমার বাবা মায়ের চাইতে বেশি ভালোবাসো? হ্যাঁ, কিচ্ছু ব্যাপার নাই, আমি তোমাকে সব চাইতে বেশি ভালোবাসি। মেয়েটা বলল, দাঁড়াও, আজকে তোমাকে ভালোবাসার প্রমাণ দিতে হবে। বলে কি? কি করলেন? মেয়েটি ছেলেটির হাতে একটা ছুরি দিলেন। আজকে রাত্রিবেলায় তোমার মা শুয়ে আছে বাড়িতে, এই ছুরিটা নিয়ে গিয়ে মায়ের বুকে মারো, হৃৎপিণ্ডটা তুলে এনে আমার হাতে দাও, তবে বুঝবো তুমি তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসো। যতই হোক সন্তান তো কথা দিয়েছে প্রেমিকাকে, অন্ধকার রাত্রিতে প্রেমিকা দাঁড়িয়ে আছে হৃৎপিণ্ড আনবে বলে, আর ছেলে কি করছে দেখুন, এক পা করে যখন দরজায় গিয়ে দাঁড়ালো, দেখতে পেল সবাই ঘুমাচ্ছে কিন্তু মা জেগে আছে। স্বামীকে বলছে, শুনছো খোকা এখনো এলো না? ও চলে আসবে, তুমি ঘুমিয়ে পড়ো। আমি যে মা, তুমি যে বাবা, বাবা ঘুমোতে পারে, মা ঘুমোতে পারে না। আমার খোকা যখন পেটে ছিল তোমার মনে আছে? ছেলে তখন দরজার সামনে দাঁড়িয়ে আছে, ছুরিটাকে হাতে নিয়ে থরথর করে কাঁপছে, ছুরিটা হাত থেকে পড়ে যাবে। মা আমাকে এত ভালোবাসে। গল্প শুনছে, মা বলছে, মেয়ে বলছে, শুনছো তুমি জানো না, যেদিন আমার খোকা প্রথম এলো আমি জানতে পারলাম আমার ছেলে এসেছে, সেদিন আমি দেব মন্দিরে গিয়ে তুমি আর আমি কত মানত করেছিলাম, আমার খোকা যেন আমার যেন খোকা হয়, আমার যেন খোকা হয়। ছেলে মনে মনে ভাবলো, মা তুমি আমায় এত ভালোবাসো, আমি কেমন করে তোমার বুকে ছুরিটা মারব? মা এই কথা বলতে বলতে চোখ ওঠাতে মাথা রেখে যখন ঘুমিয়ে পড়েছে, ছেলেটি বুকের কাছে নিয়ে গিয়ে বলল, মা
আমি মাতৃহন্তা পরশুরাম, কথা রাখতে পারলাম না মা, প্রেমিকার কথা রাখতে গিয়ে তোমার বুকে মারলাম। খোকা, খোকা তুই আমার বুকে ছুরি মারলি? হ্যাঁ, কেন? হৃৎপিণ্ডটা দাও। মা বলল, মায়ের কাছে ছেলেকে কিছু চাইতে হয়, না চাইতে যে পাওয়া যায়। তুই যখন চাইলি বাবা, আমি বক্ষ চিরে দিলাম, এই নে। ছেলে চোখ মুজে চোখের জল ফেলতে ফেলতে মায়ের হৃৎপিণ্ডটা হাতে নিয়েছে, এক পাক পা করে রাস্তায় চলে যাচ্ছে। হঠাৎ যেই না ছেলে জোরে হোঁচট খেয়েছে, অমনি জোরে বলল, উহ মা। যেই না মা বলেছে, অমনি হৃৎপিণ্ডটা চিৎকার করে বলে উঠল, খোকা তোর লাগেনি তো বাবা? মা তুমি আমার হাতের মধ্যে আছো। ওরে খোকা, কুপুত্র অনেক হয়, কুমাতা কোনোদিন হয় না। প্রেমিক যদি প্রেমিকা যদি প্রেমিকার মতো হয় কেমন